হ্যালো বন্ধুরা, নমস্কার জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি। দেখতেই পাচ্ছ আমার কী মাছ এনেছি। তেলাপিয়া মাছ এনেছি আমার মুনির জন্য, আর আমাদের জন্য এনেছি সিলভার কাপ মাছ, যেটা পুকুরে চাষ হয়। দেখতে একদম ওর যে ইলিশ মাছের মতো দেখতে হয়, তাই এটার নাম দিয়েছি দেশি ইলিশ মাছ। আমি ছোটোবেলা থেকেই এটাকে দেশি ইলিশ মাছ ইলিশ মাছই ভাবতাম, এখনও ভাবি। কেননা ভাবতে তো কিছু লাগে না না তাই আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো আগে থেকে ধুয়ে ঠুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু নুন। নুন দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু কড়াইতে আগে অন্য কিছু রান্না করেছি, হয়তো লেগে যেতে পারে না মাছটা। আর নুনটা গরম কড়াই তেলের মধ্যে দিয়ে দিলে মাছটা লেগে যেতে যাবে না, সম্ভাবনা কম লেগে যাওয়ার। আর তাতে মাছটা ভালো উল্টে দেখো, মাছটাও সুন্দর নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি। আর মাছের পিসগুলো কি দেখতেই পাচ্ছ, সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি মশলা বাটা। এখানে আমি কাঁচা জিরে, ধনে দেইনি, ধনেটা আমাদের বাড়িতে তেমন একটা কেউ পছন্দ করে না। কাঁচা লঙ্কা দিয়েছি, আদা বাটা দিয়েছি, সব মিলিয়ে একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। আর একটু পেঁয়াজ দিয়েছি, সব বেটে এবার দিয়ে দিচ্ছি আলু আর ডাঁটা, যেহেতু আলু ডাঁটা দিয়ে মাছটা হবে। আর ডাঁটা খেতে আমার খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়ে তাই জল দিয়ে দিচ্ছি। এবার ঝোল ছেড়ে দেব। দেখি হাঁটু পানি ঝোল ছেড়ে দিয়ে কেমন হয়। খেতে বসলে সবাই তো ঝোল ঝোল করে, কি করব, ডাল আবার খেতে চায় না, তাই ডাল করিনি। এবার হাঁটু পানির ঝোল, এটা আবার দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। কেননা লাস্টের দিক দিয়ে একটু ভাজা মশলা দিলে না তরকারির সেন্টটা যেন সুন্দর